السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى آله হে রাসূল তুমি যে আমার হৃদয় মাঝে বুলবুল, তোমার প্রেমে নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় মাঝে বুলবুল। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। কথা দিয়ে কথা যদি না রাখো ভাইটি, রাসূল বলেন তুমি হলে সেরা মুনাফিক। কথা দিয়ে কথা যদি না রাখো ভাইটি,
রাসূলে বলেন তুমি হলে সেরা মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের কাজ, কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের কাজ। জেনেও মিথ্যা বলতে পাও না কেন লাজ, জেনেও মিথ্যা বলতে পাও না কেন লাজ। পাপ করলে অনুতাপ ভাব সব সঠিক। রাসূলে বলেন তুমি হলে সেরা মুনাফিক। রাসূলে বলেন তুমি হলে সেরা মুনাফিক। জমা কথা জমা রাখা ইমানদারের গুণ, অবিশ্বাসে একটু কাজে লাগাই তাতে গুণ। দ্বিমুখিয়ার চলা তরি করোনা কোয়ার, কারো মনে কষ্ট দিলে সই না পরোয়ার, মনে কষ্ট দিলে সই না পরোয়ার। লাঞ্ছিত হয় বঞ্চিত হয় তারাই চতুর্দিকে। রাসূলে বলেন তুমি হলে সেরা মুনাফিক। রাসূলে বলেন তুমি হলে সেরা মুনাফিক। পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিপাড়ি দরজা জামা মসজিদে উপস্থিত পত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই জুমায় পবিত্র মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সিংহের মতো গর্জন করে একবার চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুনাফিকের ভয়াবহতা, মুনাফিকের বৈশিষ্ট্য কি কি, এটার উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, মুনাফিক শব্দটা যদি শুনতে যত হালকা হয়, এটার পরিণতি তেমন হালকা নয়। শুনতে শব্দটা হালকা হতে পারে, আমরা কথায় কথা বলি তুমি তো মুনাফিক মনে হয়, তুমি এইটা মিথ্যা বলেছ, তুমি তো মুনাফিকের কাতায় নাম লেগেছ, বলে কেনা, বলে কিনা বলে। কথাটা বলতে এবং শুনতে যতটা হালকা লাগে আমাদের কাছে, কিন্তু এটা পরিণতি, এটার ওজন অনেক ভারী, অনেক কারা। নাউযুবিল্লাহ বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিন নামেও সূরা নাযিল করেছেন, কাফেরদের নামেও সূরা নাযিল করেছেন, মুনাফিকুন নামেও সূরা নাযিল করেছেন। তাহলে মুমিনের যে সূরাটা,
এটাও লম্বা। মুনাফিকুন যে নামে যে সূরাটা নাযিল করেছেন ওইটাও লম্বা, কিন্তু কাফেরের সূরাটা একেবারে ছোট। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ঠিক কি না? সবাই জানি, কিন্তু আমরা সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন অনেকে জানি না, অনেকের মুখস্থ নাই। হাফেজ সাহেব যারা আছে তাদের কাছে হয়তো মুখস্থ থাকতে পারে, কিন্তু আম জনতা যারা আছে এই সূরাগুলো আমরা অনেকে জানি না। এখান থেকে বোঝা যায় মুমিনের আলোচনা একেবারে লম্বা, মুনাফিকের আলোচনা একেবারে লম্বা, কিন্তু কাফেরের আলোচনা একেবারে ছোট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কাফেরদেরকে চিনার বেশি কিছু দরকার হয় না, কিন্তু মুমিন আর মুনাফিক চিনতে অনেক সময়ের দরকার হয়, অনেক কিছু জানার থাকে, তারপর আপনি সাব্যস্ত করতে পারবেন ওই ব্যক্তি আসলে কি মুমিন নাকি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন প্রতি জুমায় মসজিদে আসি, এখানে কোনো নেতার কোনো ইচ্ছা কাহিনী আমরা বলি না, আমরা কথা বলি থেকে সরাসরি কোরআন থেকে, কোরআন থেকে কথা বলি। তাহলে এই কোরআনের কথাগুলো আমাদেরকে এমন ভাবে শুনতে হবে, যদি কোরআনের বিপরীত আমার জীবনকে আমি পরিচালনা করতে থাকি, তাহলে ওখান থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? ফিরে আসতে হবে। যেহেতু কোরআনের কথা কার কথা? কোন নেতার কথা, কোন সমাজের নেতার কথা, রাষ্ট্রের কোন নেতার কথা? এ কথা কার? আল্লাহ। এ কথা কার? আল্লাহ। এই জন্য আজকে মুনাফিকের আলোচনা হবে। হয়তো অনেকের গায়ে লেগে যেতে পারে, হয়তো অনেকের গায়ে আপনার সাথে মিলে যেতে পারে। তার মানে এটা মনে করবেন না হুজুর মনে হয় আমাকে বলতেছে, এটা মনে করা যাবে না। আপনি কোরআনের বিপরীত চলতেছেন বিদা, জীবনকে পরিচালনা করতেছেন বিদা আপনার গায়ে লাগতেছে। আর যদি কোরআনের সাথে আপনার জীবন যদি সুন্দরভাবে চলে, কোরআনের সাথে সাদৃশ্য রেখে, তাহলে আপনার গায়ে কোনোদিন লাগতে পারে না। কোরআনুল কারীম এই পৃথিবীর মানব মণ্ডলীকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কথাটা উত্তর দিতে হবে। আমি যখন কথা বলবো উত্তর দেবেন, তাহলে বুঝবে আপনারা বুঝতেছেন। না হয় লাগবে আপনারা বুঝতেছেন না, আমি খারাপ পৌঁছিলে গেলাম, কোনো লাভ হলো না। কোরআনুল কারীম মানব জাতিকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। নাম্বার ওয়ান হলো ঈমানদার যারা, যাদেরকে আমরা মুমিন বলি। কি বলি? মুমিন বলি। 2 নাম্বার হচ্ছে যাদের কাছে ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিতে চায় না, তারা হচ্ছে কি? কাফের। তারা কি? কাফের। 3 নাম্বার হলো যাদের অন্তরে নিফাক নামক ভাইরাস আছে, নিফাক নামক ভাইরাস আছে, যাদেরকে বলা হয় মুনাফিক। যাদেরকে বলা হয় কি? মুনাফিক। কোরআনুল কারীম মানব জাতিকে, মানুষকে 3 ভাগে ভাগ করেছে। ওই ভাগে 1 নাম্বার মুমিন, 2 নাম্বার কাফের, 3 নাম্বার মুনাফিক। 3 নাম্বার কি? মুনাফিক। 1 নাম্বার ঈমানদার। ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন কোরআনে কারীমের মধ্যে? সূরা কাহাফের 107 নাম্বার এবং 8 নাম্বার আয়াতের মধ্যে সেটার বর্ণনা দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়ামুনা আনহা হিওয়ালা।
আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কি এনেছে? নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছে। আল্লাহ বলছে, কোরআনের আয়াত আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ কি রেখেছি? জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন সেখানে তারা স্থায়ী হবে। কি হবে? স্থায়ী হবে। জান্নাতে আসতে ঢুকলো, 2 দিন পর আবার বের করে দেব না। তারা এখানে যাবে, স্থায়ী ভাবে থাকবে। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। আল্লাহ পাক বলছে আমার বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাদের মন চায় তারা জান্নাত থেকে বের হয়ে যায়। তারা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে যে নিয়ামত আপনি দান করেছেন, মন চাচ্ছে এখান থেকে আমরা আর বের না হব। আল্লাহ বলবো, বান্দা, তোমাদেরকে তো আমি এখানে বের হওয়ার জন্য ঢুকাই নাই। তোমাদের গ্রামে স্থায়ী ভাবে তোমরা ঈমান এনেছ, সৎ পথে চলেছ, তোমরা মানুষের উপরে জুলুম করো না, অন্যায় করো নাই। এই জন্য আজকে তোমরা হলা সবল, তোমরা হলো সবল মুসলমান। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই জান্নাতের নিয়ামত প্রস্তুত করে রেখেছি। এরপরে 2 নাম্বার বলছিলাম কাফের। কি বলছিলাম? 2 নাম্বার বলছি কাফের, 3 নাম্বার বলছি মুনাফিক। কাফের কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী কাফেরের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। এটাও আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের আগে মুনাফিকের কথা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা তাওবার 9 নাম্বার সূরা, সূরা তাওবার 68 নাম্বার আয়াতে তাদের বর্ণনা দিচ্ছেন মুনাফিক এবং কাফেরের। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুন মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে মুনাফিক কাফেরের চেয়ে আরো ভয়ঙ্কর। কাফের চিনা যায়, তারা আল্লাহকে মানে না, কালিমা বিশ্বাস করে না, আল্লাহ নবীকে তারা শ্রেষ্ঠ হিসাবে বিশ্বাস করে না। কিন্তু মুনাফিককে সহজে চিনা যায় না। কেন যায় না? মুনাফিক আপনার মতো আমার মতো মাথার মতো টুপি থাকে, মুনাফিকের দাড়ি থাকে, মুনাফিকের জুব্বা থাকে। মুনাফিক আবার আপনার মতো আমার মতো নামাজও পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, কোরবানি করে, হজ করে। কিন্তু যদি একবার তিনি ক্ষমতায় যদি যেতে পারে, তিনি ওই সংবিধান থেকে বিসমিল্লাহ পর্যন্ত উঠাইয়া দিতে 2 সেকেন্ড দেরি করে না। নাউজুবিল্লাহ। মুনাফিক চিনতে অনেক কষ্ট হয়। আপনার মতো আমার মতো দেখতে কত সুন্দর, লেবাস কত সুন্দর, ইসলামিক লেবাস পরে, দাড়ি রাখে, মাথায় টুপি, জুব্বা পরা দেখলে তো আমরা একটু সম্মানও বেশি করি, ঠিক না? মনে করি না এই ব্যক্তিটা অনেক ভালো মানুষ মনে হয়। দেখা যাচ্ছে এই মানুষটা অনেক তাকওয়াবান মনে হয়। দোকানে নাকি একটা চাউ খাওয়ার দাওয়াত দেয়, আছে না নেই? আছে না নেই? কিন্তু যদি ক্ষমতা পায়, একবার যদি ক্ষমতা পায় মানুষকে লোক লালসা দেখিয়ে, তাহলে আপনার ক্ষতি করার জন্য সে 2 সেকেন্ডও দেরি করে না। সে হচ্ছে মুনাফিক। সে কি? মুনাফিক। আল্লাহর নবী কাফেরদেরকে সহজে চিনতেন। আল্লাহর নবী কাফেরদেরকে
সহজে চিনতেন, মুনাফিককে চিনতে পারতেন না, বিশ্বাস করতেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমরা আছি, আপনি যান যুদ্ধের ময়দানে, পিছনে গিয়ে আবার পালিয়ে আসে না নাই? এটা হচ্ছে খুব মারাত্মক মুনাফিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? হযরত ওমর ফারুক ইসলামের সেকেন্ড খলিফা। কত নাম্বার? সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ভয় করতেন? তিনি মদিনার মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেন। আবু হুযায়ফা ইবনে ইয়ামেন, ইনি এমন একজন সাহাবী ছিলেন, রাসূলের যে গোপন কথা রাসূল সবগুলা হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেনকে সবগুলা শেয়ার করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কার কাছে চলে গেল? হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেনের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, রাসূলের সাহাবী হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেন, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন কষ্ট করে। তিনি বলতেছে, ও হুযায়ফা, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, মদিনার মধ্যে কে কি রকম? আল্লাহর নবী তো আপনাকে হয়তো সব বলে দিয়েছে, আল্লাহর নবীর সব গোপন কথা তুমি সাহাবীকে বলে দিয়েছে। আপনার কাছে আমি জানতে চাই, আমি কোন মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা তুমি জানো নি? আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ও হুযায়ফা ইবনে ইয়ামেন, আপনার কাছে রাসূল সব কথাই তো বলে গেছে, কাফের এবং মুনাফিকের লিস্টের মধ্যে কোন আমি ওমরের নামটা আছে কিনা? আল্লাহু আকবার বলবেন না? তিনি কিন্তু জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তারপরে ভয় করে কাকে? ভয় করে কাকে? আল্লাহকে। মুনাফিক ওই লিস্টের মধ্যে কোন আমি ওমরের নামটা আসেনি? ও হুযায়ফা ইবনে ইয়ামেন, আপনি একটু আমাকে বলেন, আমার থেকে ভয় লাগতেছে, আমি জান্নাতে যাব কিনা এখনো কোনো গ্যারান্টি আসেনি। জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, কবরে যাওয়ার পর নাকি মার শুরু হয়ে যায়, এখনো জানিনি। নিজেকে তো আমরা সবাই ফ্রেশ দাবি করতেছি, কিন্তু হযরত ওমর এমন একজন আল্লাহর নবীর সাহাবী, তিনি কি করেছেন? তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরও বলতেছে, ও হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেন, আপনার ওই মুনাফিকের কাছে যে লিস্টটা আল্লাহ রাসূল প্রকাশ করেছে, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে, তুমি আমাকে বলে দাও। আল্লাহু আকবার। হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামেন বলছে, ওমর, আপনার লিস্টের মধ্যে নাম নাই। সুবহানাল্লাহ। এবার আসেন, মুনাফিকের পরিণতি ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ। কাফেরের চেয়ে মুনাফিকের পরিণতি আরো ভয়াবহ। আরো কি ভয়াবহ? কোরআনে কারীমের আরেকটি সূরা, 4 নাম্বার সূরা, সূরা নিসা 145 নাম্বার আয়াত, আল্লাহ পাক সেখানে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যে জাহান্নাম সেখানে যাবে। নাউযুবিল্লাহ। কাফেররা জাহান্নামের উপরে থাকবে, আর একেবারে যে নিম্ন স্তর, যেটা একেবারে নিকৃষ্ট জাহান্নাম, সেখানে যাবে কারা? মুনাফিকেরা। কারা? মুনাফিকেরা। এই জন্য যদি মুনাফিকের কাতায় যদি আপনার নাম বলে থাকে, এখন সময় আছে, সতর্ক হওয়ার দরকার আছে নেই? দরকার আছে নেই? ও ভাইরা, এখন সতর্ক হয়ে যাও, সময় আছে। নিঃশ্বাস যখন চলে যাবে, যদি আপনি চেষ্টাও করেন তওবা করার জন্য, আপনি 1000 বার চেষ্টা করলেও ফিরিয়ে আবার আসা যাবে না, কিনা? এই জন্য মুনাফিকের ভয়াবহতা কাফেরের চেয়ে আরো কি
ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিককে চিনতে অনেক কষ্ট হতো, কিন্তু কাফেরকে চিনতে তেমন কষ্ট হতো না। আমাদের দেশের মধ্যে দেখা যায় মুনাফিক ব্যক্তি কাদেরকে আমরা চিনি, যারা কথা দিয়ে কথা রাখে না, আছে না নেই? যারা কথা দিয়ে কথা রাখে না, নির্বাচন আসলে ভোট পেলে বলে, ভোটের আগে বলে ওটা করে দেব, এটা করে দেব, আমাকে নির্বাচিত করলে আপনার এই ভোটটা আমরা কি করে দেব, ইট বসায়া দেব, শরীর করাইয়া দিব। যখন নির্বাচিত হয় আর ওই কথার কাছে ঠিক থাকে না, এদেরকে বলা হয় কি মুনাফিক। মুনাফিক চিনার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা অনেকেই চিনি না। ক্ষমতা পেলে তো আল্লাহকে বলে যায়, আছে না নাই? ক্ষমতা পেলে কাকে বলে যায়? আল্লাহ যে একজন আছে তার সেটাও মনে থাকে না। সেই যে সকালে উঠে রাত্রে যদি চাইতো আল্লাহ পাক তাকে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করাইয়া দিতে পারতো, সেই যে আল্লাহর হুকুমে আবারও জীবিত হয়েছে সেটাও স্মরণ করে না। সেই বলে যে আমি অমুক ওয়ার্ডের মেম্বার, অমুক ইউনিয়নের চেয়ারম্যান, সে আরো ক্ষমতা দেখায়, আসে নাই? আল্লাহ বলছে যারা ক্ষমতা পাবে আল্লাহর কোরআন আইনে বিচার করবে না, তারা হচ্ছে জালেম। তারা কি জালেম? যারা কোরআনের আইনকে ফলো করে, যারা বিচার করবে না, সমাধান দেবে না, তারা হলো ফাসিক। তারা কি ফাসিক? আরেক জায়গায় বলছে যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, যারা আল্লাহর আইন অনুযায়ী সমাধান দিতে পারে না, তারা হলো কাফের। তারা কি কাফের? এটা আমারও কথা না, সূরা মায়েদা, সূরা মায়েদার 44, 45, 46 নম্বর তিনটা আয়াত এক জায়গায় একই কথা আল্লাহ পাক কয়বার বলেছে? তিনবার বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক একই কথা আবার বলছে ফাউলাইকা হুমুস সালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে যারা আল্লাহর আইনকে ফলো করে বিচার করে না, সুন্দর সমাধান দেয় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে বিচার করতে হবে, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার হলো কোরআনের বিচার। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কি নিজের মন গড়া? কোরআনের বিচার হচ্ছে কি বিচার? ন্যায় বিচার। এখন আমরা তো দেখি আমাদের অনেক ক্ষমতাবান ব্যক্তি আছে, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা বলে শরিয়া আইন মানি না, আছে না নাই? শরিয়া আইন মানি না। যারা শরিয়া আইন মানি না, যারা কথা বলে, তারা সরাসরি কাফেরের কথায় নাম লিখে নিয়েছেন। কোথায় লিখে নিয়েছেন? কাফেরের কথায় নাম লিখে নিয়েছেন। শরিয়া বলতে কোরআন, শরিয়া বলতে হাদিস, এটার বাইরে কোনো শরিয়া হতে পারে না। যেই ব্যক্তি কথা বলেছে শরিয়া আইন আমরা চাই না, মানিও না, ওই ব্যক্তি যদি মুসলমান হয় তার ইমান নেই, তার ইমান নেই। নতুন করে আবার ইমান আমল করা লাগবে। এই জন্য ক্ষমতা পেলে মুখ ছাড়তে হবে, মুখ ছাড়া হলে হবে না। এবার আসেন আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। মুনাফিকের 15টা বৈশিষ্ট্য আমি কোরআন থেকে খুঁজে বের করেছি। কয়টা? 15টা। কয়টা? 15টা। যার ভিতরে আছে কাউকে বলার দরকার নেই, তওবা করে ওখান থেকে আমরা ফিরে আসবো, ঠিক না? হয়তো অনেকের সাথে মিলে যাবে কথা, যখন আমি বলতেছি দেখবেন হয়তো মিলেও যেতে পারে। 1 নাম্বার, যারা মুনাফিক তারা দুইমুখী স্বভাবের হয়। দুইমুখী স্বভাবের যারা মুনাফিক তারা কয়মুখী স্বভাবের হয়? দুইমুখী স্বভাবের হয়। একটা করে বলে, একটা করে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন এটার পরিচয় দিয়েছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। এমনি মানুষের সামনে ঈমানদার দাবি করবে। কি দাবি করবে?
মানুষের সামনে বলবে আমি মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। এটা দুইমুখী স্বভাবের হয়। দোকানের সামনে গিয়া মুসলমানের পরে ঝয়ে দেয়, আজান দিলে আবার কিন্তু নামাজের খবর থাকে না। এরা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক। এইরকম আমাদের দেশে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, জানাজার নামাজে মুসল্লি পাওয়া হয় না। আসলে নেই, ফজরের নামাজে মুসল্লি নেই চারটা, জানাজার নামাজে মানুষের অভাব হয় না। কিন্তু ফজরের নামাজ হচ্ছে ফরজে আইন, আর জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। ফরজের কোনো খবর নাই, আমরা কিফায়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না, থাকে নাকি? কিন্তু জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। এই জন্য ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে কবর শুনলে চলে আসে, এমন ব্যক্তি চলে আসে জানাজার নামাজে, ফজরের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ে না। আছে না নাই? এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা দুইমুখী স্বভাবের। জানাজার নামাজে আসতে বলেন আমি মুসলমান, এই জন্য জানাজার নামাজে আসলাম, আর কিন্তু ফজরের নামাজ এবং ফরজ নামাজ এবং জুমার নামাজে কোনো খবর থাকে না। এই 1 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা দুইমুখী স্বভাবের মানুষ হয়। দুইমুখী স্বভাবে যারা আছে, স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারবেন সরাসরি মুনাফিক। সরাসরি কি? সেই মুনাফিক। 2 নাম্বার মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ধোঁকা দেয়। কি দেয়? মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 9 নাম্বার আয়াতে এটার বর্ণনা দিয়েছেন, ইখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু নামাজে তাদের কাছে নাই। কথায় কথা মানুষকে ধোঁকা দেয়, ওটা দিব বলে কি দেয়? ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মুনাফিকরা তোমাদের সামনে বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলকে আমরা শেষ নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু অথচ তারা জানে না, তারা দাবি করতে পারে না, তারা এখনো মুসলমান ও মুমিন হতে পারে নাই। নাউযুবিল্লাহ। এই জন্য মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। খুব মনে রাখবেন এ কথা বলা। কয়েন আকারে বলতেছি, মহদাকে বলতে নিজের সাথে মিলে গেলে তওবা করে আমরা ফিরে আসবো। কেন ফিরে আসবো? কাফেরের চেয়ে মুনাফিকের ভয়াবহতা আরো বেশি। আরো কি বেশি? এরপরে আসেন মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা সুবিধাবাদী হয়। কি হয়? সুবিধাবাদী হয়। যেদিকে বৃষ্টি সেদিকে তারা কি ধরে? ছাতা ধরে। আছে না নাই? বিচার একটাতে গেছে, বাদী এবং বিবাদী 2 জন আছে। আপনাকে বিচারক মানল, আপনার কাছে যখন বাদী গেল তাকে বুঝ দিল আমি তোমার পক্ষে আছি, আর যখন বিবাদী গেল বলে যে তুমি কিছু টাকা দাও আমি তোমার পক্ষে কথা বলবো। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে কি? সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা কোরআন উঠায়া ধরলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে যখন তারা মুমিনের সাথে মিলিত হয়, তারা মুমিনের সাথে বন্ধুত্ব করে ফেলে। আছে না নাই? তারা যখন মুমিনের সাথে কথাবার্তা বলে তোমাদের পক্ষের লোক আমরা, এখান থেকে যাওয়ার পর যখন কাফের মুশরিকদের কাছে যখন যায়, বলে যে তাদের কাছে গিয়েছিলাম তোমাদেরকে কথাগুলো বলার জন্য, ওখান থেকে কথাগুলো আজকে এনেছি।
নাউজুবিল্লাহ। এই জন্য এরা হচ্ছে কি সুবিধাবাদ। কাফেরের কাছে আসলে কাফের পরিচয় দেয় আর মুনাফিকের কাছে গেলে মুনাফিকের, তারা যখন মুমিনের কাছে যায় তারা মুমিনের পরিচয় দেয়। এই জন্য তারা হচ্ছে সুবিধাবাদ। কিবা সুবিধাবাদী। এই জন্য মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সুবিধাবাদ। কিবা সুবিধাবাদ। আমরা সমাজের মধ্যে ওদিকে অনেক সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, তারা মসজিদের দায়িত্ব পালন করে, আবার সমাজের মধ্যে যখন কোন লম্পট ছেলেরা গানের আয়োজন করে সেখানে সভাপতি দায়িত্ব পালন করে, আসলে নাই? অনেক মাহফিলের সভাপতি আছে, ওখান থেকে যখন চলে আসে সে আবার কনসার্টের মধ্যে সভাপতি দায়িত্ব পালন করে। এটা হবে সুবিধাবাদী। বিবাদী সুবিধাবাদী। আমাদেরকে ওই মুনাফিক মার্কা সভাপতি, মুনাফিক মার্কা সেক্রেটারিকে আমাদেরকে চিনে রাখতে হবে। মাহফিলের আমরা অনেক সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান, ওই চেয়ারম্যান আসলে কি সুদখোর নাকি গাছাখোর আমরা সেটা দেখি না। 10,000 টাকা যখন মেরে দেয় তার নামটা আমরা পোস্টারের উপরে লিখে দেই। আসলে নাই? আসলে নাই? আছে। এই জন্য টাকা 10,000 টাকা আপনি নিয়েছেন, মসজিদের জন্য আপনি নিয়েছেন, সে কি আসলে মুসলমানের ভিতরে আছে কিনা? তার টাকা যে আমি মসজিদের মধ্যে এনে কাজ করে ফেলতেছি, সেই যে আসলে সেগুলা কি সৎ পথে আয় রোজগার করে কিনা, ইনকাম করে কিনা, আমরা সেগুলা যাচাই বাছাই করি না। এই জন্য আমাদেরকে 3 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য চিনতে হবে। তারা যেদিকে যায় সেদিকে কি দেয়, সেদিকে তাদের সাথে বন্ধুত্ব করে, আর এখান থেকে কথা নিয়ে ওদিকে গিয়ে আবার বেচা কিনা করে। আছে না নাই? আছে। মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা সব ইবাদত করে লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? মসজিদে আসে মানুষকে দেখানোর জন্য, তারা মাহফিলে আলোচনা শুনতে যায় মানুষকে দেখানোর জন্য, আসল হেদায়েতের উদ্দেশ্যে যায় না। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলা হয় লোক দেখানো ইবাদত। 5 নাম্বার হলো মুনাফিকের বৈশিষ্ট্য, 5 নাম্বার হলো নিফাক নামক ভাইরাস দ্বারা তারা আক্রান্ত হয়ে পড়েছে। নিফাক নামক ভাইরাসে আপনি অন্যান্য, যদি আপনার এইডস বিয়ারাম হয়, আপনার যদি জন্ডিস হয়, টাইফয়েড হয়, প্যারালাইসিস হয়, কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না এই লোকটা জান্নাতে যাবে না। কি বলতে পারবে? কে বলতে পারবে? পারবে না। কিন্তু যদি নিফাক নামক ভাইরাস আক্রান্ত হয়ে ওই ব্যক্তি যদি মারা যায়, আমরা নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামে। ওই ব্যক্তি কি? জাহান্নামে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এটার বর্ণনা দিয়েছেন সূরা বাকারা 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকের অন্তরে রোগ আছে, সেই রোগের নাম হলো নিফাক। সেই রোগের নাম কি? নিফাক। নিফাক নামক ভাইরাসে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আপনি জান্নাত চোখে দেখবেন না, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে পড়বে। এই জন্য নিফাক নামক এই মুনাফিকের খাতার মধ্যে নাম আমরা যদি লিখে থাকি, এখনো সময় আছে তওবা করে ফিরে আসা, ঠিক না? যদি কেউ আক্রান্ত হয়ে থাকি, সেটার মেডিসিন হচ্ছে, সেটার ডাক্তার হচ্ছে আল্লাহ, মেডিসিন হচ্ছে তওবা করে ফিরে আসা, ঠিক না? কোন মানুষের কাছে গেলে এটা পরিত্রাণ পাওয়া যাবে না। 6 নাম্বার মুনাফিকের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সন্ত্রাসী। তারা কি? সন্ত্রাসী। সমাজের মধ্যে ফসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা কি? মুনাফিকের 6 নাম্বার বৈশিষ্ট্য ওকে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার বর্ণনা কোরআনে কারীমের সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন আলা
ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। এই আয়াত মানে আল্লাহ পাক বলছে, যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ করো না, কি করো না, ফাসাদ সৃষ্টি করেও না, সন্ত্রাসী করেও না, তারা উল্টা বলে আমরা ফাসাদ করতে আসি নাই, আমরা সংশোধনকারী, মানুষকে শুধরাই দেওয়ার জন্য এসেছি। নাউযুবিল্লাহ। আর কি বলে? সন্ত্রাসী করে, আর বলে আমি এখানে তো আমি মারামারি করার জন্য আসি নাই, এদেরকে আমি সুরাই দেওয়ার জন্য, এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি। নাউযুবিল্লাহ। মিথ্যাবাদী নয়? মিথ্যাবাদী কিনা? সেই আসলে করে সন্ত্রাসী। সেখানে গিয়ে বলে আমি সন্ত্রাসী করতে আসি নাই, আমি এখানে এসেছি মানুষকে জওলা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। নিশ্চয় তারা ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝে না। আল্লাহু আকবার। বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে তারা যতই বলুক তোমরা মনে করে নেবা সেই আসলে ফাসাদকারী, সন্ত্রাসী, কিন্তু সে এখনো তা বুঝে না। আমি আল্লাহকে এখনো চিনতে পারে নাই। 7 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা শরম মিথ্যাবাদী হয়। শরম কি হয়? মিথ্যাবাদী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নাম্বার আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে যখন মুনাফিকরা তোমাদের কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহর উপর। এক আল্লাহ যে এক, তার কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। আসলে তারা আল্লাহকে মানে না। আল্লাহকে যদি মানতো তারা মিথ্যা কথা বলতে পারতো? আল্লাহকে বলে যে তোমরা মিথ্যা কথা বলো, সেটাকে বলছে? বলে নাই, কিন্তু তারা কথায় কথা মিথ্যা কথা বলে। এই জন্য বলছে তারা কি হয়? মুনাফিকের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যাবাদী হয়। কি হয়? মিথ্যাবাদী হয়। এরপরে মুনাফিকের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ওয়াদা করে আবার ভঙ্গ করে। ওয়াদা করে কি করে? ভঙ্গ করে। কোরআনে কারিমে 63 নাম্বার সূরা মুনাফিকুনের 2 নাম্বার আয়াতে এটার বর্ণনা দিচ্ছেন, আত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা ওয়াদাকে ঢাল বানিয়ে দেয়। তারা মুনাফিকরা মনে করে এটা আমাদের ঢাল স্বরূপ, আশ্রয়স্থল। কি করে? ওয়াদা ভঙ্গ করে। এটা তারা কি মনে করে? তাদের ঢাল স্বরূপ মনে করে। আল্লাহ বলেছে তোমরা যেটা মনে করো তোমরা সেটা সত্যিটা মনে করতে পারো নাই, তোমরা এখনো কাফের মুশরিকদের কাতায় নাম দিয়ে আছো। নাউযুবিল্লাহ। এবারে 9 নাম্বার হলো তারা আমানতের খেয়ানত করে। মুনাফিকরা কি করে? আমানতের খেয়ানত করে। 10 নাম্বার হলো মুনাফিকরা কোরআনের আইন মানতে চায় না। কোরআনের আইন, হাদিসের কথাগুলা মানতে চায় না। সেগুলা বললে তাদের থেকে শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আসলে নেই। কোরআনের কথা বললে আল্লাহ এইভাবে বিচার করলে আল্লাহ খুশি হয়, সেই কথা বললে তাদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা করা যাবে না। এটা করলে আমার সম্মান ক্ষুণ্ণ হবে, আমাকে আগামীবার আবার এই নির্বাচনে ভোট দিবে না। এই জন্য কোন বিচার, কোন ক্ষমতাধর ব্যক্তি তারা মনে করে যদি আমরা আল্লাহর আইনে বিচার করে আমরা আগামীবারে আবার নির্বাচিত হতে পারবো না। যেখানে 2 নম্বরে সেখানে মানুষের জনপ্রিয়তা বেশি, নাউযুবিল্লাহ। 2 নম্বরে যেখানে শয়তান সেখানে সাহায্য করে, সেদিকে মানুষও বেশি পাওয়া যায়। যেখানে ভালো কাজ, যে ব্যক্তি ভালো কাজ করে সেদিকে লোক পায় কম। লোক তাকে কি কম যেতে চায় কোন দিকে? শয়তানের পিছনে। কোন দিকে? শয়তানের পিছনে।
মুনাফিকের 11 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা সব সময় ভয়ে থাকে। সবসময় কি থাকে? ভয়ে থাকে। কোন কথা বলি আবার আমাকে বিপদে ফেলে দেয়, সেই সবসময় কি থাকে? ভয়ে থাকে। দেখেন না, অতীতে আমরা দেখেছি মাহফিলে যখন কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যখন সভাপতির দায়িত্ব পালন করে, ওরা যখন দেখা যাচ্ছে সব তার সাথে মিলে যাচ্ছে, সেই স্টেজ থেকে বের হয়ে কি করে একটা কমিটিদেরকে ডেকে বলে, সিডিটা লিখে দিয়েছি, হুজুরকে দিয়ে দাও, নামিয়ে দাও, মাহফিল এখন বন্ধ করে দাও। এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে মুনাফিকের কথা যার সাথে মিলে যাবে তার থেকে জ্বালাপোড়া করে। কি করে? সে সবসময় ভয়ে থাকে, কোন কথা বলে হুজুর আবার আমার সম্মান কত কত করে দেয়, এইরকম সে সবসময় কি থাকে? ভয়ে থাকে। তারা বলে হুজুর আলোচনা করবেন আকাশের উপরে এবং জমিনের নিচে মাঝখানের কথা বলা দরকার নেই। আকাশের কথা বললে কোনো মানুষের গায়ে লাগবে না, আর জমিনের নিচের কথা বললে কোনো মানুষের গায়ে লাগবে না। আমরা যেখানে বসবাস করতেছি এখানের কথা বললে মানুষের রন্ধ্রে রন্ধ্রে সবগুলা লেগে যাবে, ঠিক না? সবগুলো লেগে যাবে। যেহেতু এটা আমাদের পরীক্ষার হল, একটা স্টুডেন্ট যখন খাতার মধ্যে লিখে, ওই খাতাটা দেখলে বোঝা যাবে আসলে সে ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। এখানে তো দুনিয়ার কথাও তো বলতে হবে। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আপনি এখানে কি ভালো অ্যান্সার করতেছেন নাকি পাপ কাজের মধ্যে আপনি নিমজ্জিত হয়ে আছেন, সেটা যদি না বলে আপনি বুঝবেন কেমনে? ঠিক না? তাহলে যারা ক্ষমতাধর ব্যক্তি তারা বলে আকাশের উপরে এবং মাঠের নিচের কথা বলবেন, দুনিয়ার কথা বলার দরকার নেই। এটা হচ্ছে মুনাফিকের 11 নাম্বার আলামত। তারা সবসময় ভয়ে থাকে। কি থাকে? ভয়ে থাকে। 12 নাম্বার হারাম, সবার সাথে মিলেমিশে থাকতে চায় তারা। একটু আগেই বলেছি, যেদিকে বৃষ্টি সেদিকে সাদা ধরে। ওখানে যার কাছে যায় তার সাথে ভালো সাজে, আছে না নেই? সেই অন্যায় করে ফেলে, কিন্তু সেই আরেকজনের কাছে গিয়া সেটাও কি করে? ওনাকে বলছি তোমার সামনে তুমি রাগ করিও না, তোমার ফক্কের লোকে আমি, এরকম বলে কিনা? বলে। এই জন্য তারা সবার সাথে, ধনী গরিব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে সমানভাবে বন্ধুত্ব করে। কি করে? বন্ধুত্ব করে। আর 13 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা আন্দোলন থেকে সব সময় দূরে থাকতে চায়। নাউজুবিল্লাহ। ইসলামে যদি কোনো ডাক আসে, কোন আন্দোলন আসে, আমার নবীর ব্যাপারে কোনো ব্যক্তি কটাক্ষ করেছে, আমার আল্লাহর ব্যাপারে কোনো ব্যক্তি যদি বাজে মন্তব্য করেছে, কেউ যদি একটা মিছিল দেয় প্রতিবাদ করার জন্য, তাহলে ওই ব্যক্তি কি করে? আন্দোলনে যেতে চায় না, আন্দোলনে যেতে চায় না। সেখানে গেলে বাবার মায় খাবো নাকি, এটাও মনে করে আসে রে। তারা সবসময় আন্দোলন থেকে পিছনে ভাগিয়ে আসে। এই জন্য মুনাফিকের 13 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মিছিলে, আন্দোলনের মিছিলে যেতে চায় না। সেখানে গেলে ওই জানে আবার কোন মায়ের আমার গায়ে পড়ে যায়, আছে রে নেই? এই জন্য 13 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা আন্দোলন থেকে ভাগিয়ে চলে আসে পিছনে। 14 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো কোন মুসলমান যদি মায়ের খায়, আরো ওই মুনাফিক মুসলমানরা কি করে? আনন্দ করে। তারা খুশি খুশি হয়। দোকানে বসে বসে আরো 5 সিগারেট খেয়ে বলে অমুক ব্যক্তি ফুলানাকে কালকে মিছিলে গেল, সেখানে গিয়ে দেখলাম যে মারা মারছে, একটা ভালো হয়েছে। আছে না নেই? আছে না নেই? মুসলমান মার গেলে মুনাফিকরা খুশি হয়। কি হয়? খুশি হয়। এই জন্য মুনাফিকের 14 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা মুসলমানেরা যখন মায়ের গায়ে তাদের ভিতরে কোনো হয় না, কোন ধরনের চিন্তা হয় না, কোন ধরনের একটু মন খারাপ হয় না, তারা আরো আনন্দ উল্লাস করে। নাউজুবিল্লাহ। 15 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা নিজেকে নিজে খুব সালাক দাবি করে। মুনাফিকেরা নিজেকে নিজে কি করে? খুব আমি সালাক, আমার সেই সালাক ব্যক্তি এই সমাজে আর নাই, এরকম মনে করে। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 13 নম্বর আয়াতে এটার বর্ণনা দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার।
আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বুধরা ঈমান আনে, আমরা ঈমান আনবো না। নাউজুবিল্লাহ কও। তারা বলে আমরা ঈমান আনবো না, নির্বুধরা ঈমান আনে, খারাপ লোক ঈমান আনে, ভালো মানুষ কোনো কি ঈমান আনতে পারে? নাউজুবিল্লাহ কও। নিজেকে নিজে সালাক মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা নির্বোধ, কিন্তু তারা তা বুঝে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তারা আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সেটা তারা বুঝে না। মুনাফিকের আমি 15টা বৈশিষ্ট্য আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যগুলা আপনার সাথে যদি আমার সাথে মিলে যায়, তাহলে আমরা তওবা করে ফিরে আসব, এখান থেকে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। কেন? পরকালে না হয় আমার সে অবাগা দুর্ভাগা আর কেউ থাকবে না। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ভাই, আপনার এলাকার মানুষ কিয়ামতের মাঠে কেউ আপনার আপন হবে না, একমাত্র আপনার আমল হবে আপনার সঙ্গী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 15টা বৈশিষ্ট্যকে আলোচনা করেছি। একটু নিজে নিজে অ্যানালাইসিস করে, রিসার্চ করে নিজের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা দেখে আমরা শুধরাইয়া নেব। কি করে নেব? শুধরাইয়া নেব। এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। কথা বলা ডাইরেক্ট কাজ। প্রত্যেকটা কথা আমি কোরআন আয়াত বলেছি একটা একটা, ঠিক না? প্রত্যেকটা কথা একটা একটা আয়াত বলেছি। আয়াতের আমি নাম্বার বলে দেই, সূরার নাম্বার বলে দেই, যাতে করে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি কথা বলা বাড়ি গিয়ে আবার মিলাবেন। আসলে হুজুরে যে বলছে কথা বলা মনে হয় বানিয়ে বানিয়ে লাগতেছে, একটু মিলিয়ে দেখি, ঠিক না? কোন সাইডে মিলিয়ে নিতে পারেন, যাতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে মুনাফিকের হাসলত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে পরিত্রাণ মুক্তি দান করে। আল্লাহর কাছে সেই দোয়া করে, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।